ঢাকায় বসবাসকারী ব্যক্তি যদি নিজ গ্রামের বাড়িতে যান তাহলে কি সে মুকিম থাকবেন না মুসাফির হবেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হচ্ছে ঢাকায় বসবাসকারী ব্যক্তি নিজ গ্রামের বাড়িতে গেলে মুকিম থাকবেন না মুসাফির হবেন এটি ব্যক্তির অবস্থা এবং নিয়তের উপর নির্ভর করবে। সাধারণত মানুষ মুকিম হয়ে থাকেন ওয়াতনে আসলির অধিকারী হওয়ার কারণে তথা কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করা। মানুষ প্রধানত তিনভাবে ওয়াতনে আসলির অধিকারী হয়ে থাকেন। এক নম্বর হচ্ছে জন্মে সূত্রে তথা যেখানে ব্যক্তির জন্ম হয়েছে, যেখানে শৈশবকাল কেটেছে, যেটাকে আমরা বাপদাদার ভিটা বলি, এটি ওয়াতনে আসলির অন্তর্ভুক্ত। দ্বিতীয় হচ্ছে বৈবাহিক সম্পর্কের কারণে ব্যক্তি যেখানে বসবাস করেন তথা কোনো মহিলার কোনো পুরুষের সাথে বিবাহ হওয়ার পর যেখানে তিনি বসবাস করেন এটি ওয়াতনে আসলির অন্তর্ভুক্ত। ৩ নাম্বার হচ্ছে ব্যবসা-বাণিজ্য কিংবা চাকরি-বাকরি কিংবা অন্য কোনো কাজের সুবাদে কিংবা কোনো কারণ ছাড়া ব্যক্তি যেখানে অন্য কোথাও যেয়ে বসবাস করেন, এটিও ওয়াতনে আসলির অন্তর্ভুক্ত। এখন বিষয় হচ্ছে যিনি ঢাকায় থাকেন, তিনি যদি নিজ গ্রামের বাড়িতে পৈতৃক সম্পত্তি যেহেতু এটি ওয়াতনে আসলির অন্তর্ভুক্ত, এটি যদি থেকে থাকে এবং সেটাকে স্থায়ী সম্পত্তি হিসেবে ব্যক্তি মেনে নিয়ে থাকেন, কিন্তু সেখানে স্থায়ীভাবে থাকেন না, বছরে ২-১ বার বেড়াতে যান, তাহলে ব্যক্তি মুকিম থাকবেন, মুসাফির হবেন না। আর যদি ঢাকায় বসবাসকারী ব্যক্তি নিজের পৈতৃক ভিটা একেবারেই বিক্রি করে দিয়ে চলে আসেন যে সেখানে আর যাবেন না, এ নিয়তে যদি বিক্রি করে দিয়ে চলে আসে ঢাকায় বসবাস করেন, এখন যদি কোনো কারণে কিংবা অনুষ্ঠানে কিংবা ঈদে যদি নিজের বাড়িতে বেড়াতে যায় তাহলে সে মুসাফির থাকবেন, মুকিম হবেন না। কেননা ওয়াতনে আসলির যে শর্ত রয়েছে পৈতৃক ভিটা এটি ওয়াতনে আসলির অন্তর্ভুক্ত, যেহেতু ওই ব্যক্তির পৈতৃক ভিটা নেই, সুতরাং ব্যক্তি এখন মুসাফির।